আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার কক্সবাজার ডে ট্যুর যে ব্লগ ভিডিও, সেই ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। অবশ্যই আমি এখানে আপনাদের কিছু ইনফরমেশন দিব, যেগুলো হয়তোবা আপনাদের ওইখানে গেলে কাজে লাগতে পারে। আবার অনেকে এগুলো সম্বন্ধে সব কিছুই জানেন। তো আমরা সেদিন সকাল সকাল উঠছি। অবশ্যই এইখানে যাওয়ার সময় মেরিন ড্রাইভের যে রাস্তাটা, সেই রাস্তাটায় যাওয়ার সময় অবশ্যই আপনি একটু সকাল সকালই বের হতে হবে। না হলে আপনারা হচ্ছে যেই লাল কাঁকড়া, সেই লাল কাঁকড়া দেখতে পারবেন না, কারণ ওরা বেশি বেলা হয়ে গেলে আর থাকে না। আর লাল কাঁকড়াটা দেখার কিন্তু অনেক বেশি একটা আনন্দ। তো আমরা এখানে বের হয়ে গেছিলাম সকাল সকাল। নাস্তা টাস্তা করে আমরা হচ্ছে একটা অটোরিকশা রিজার্ভ করে আমরা হচ্ছে বের হই। তো এখানে আমরা অটোরিকশাওয়ালার সাথে দাম দর করে নিয়েছিলাম, ভাড়াটা মিটাই নিয়েছিলাম। তো 1,000 টাকার মধ্যে আমাদের ঘুরায় নিয়ে আসছে। ওনার সব পার্কিং খরচ ওনার মধ্যে, এটা বলে নেবেন, না হলে ওরা আলাদা করে আবার পার্কিং খরচটা চায় আপনাদের থেকে। তো এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখানে আমরা যেখানে বলছি সেই রিকশাওয়ালা ভাই আমাদের সেখানেই থামাইছে। আর আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করছি। আর এই যে এখানে দেখেন, আমরা লাল কাঁকড়া দেখছি জন্য এখানে আবার নেমে পড়ছি। তো এখানে লাল কাঁকড়া দেখছি, কিন্তু যখনই ওদের কাছে যাবেন তখনই ওরা, ওদের গর্ত করা আছে, সেই গর্তের মধ্যে চলে যাবে। ওদের কাছে গেলে আর দেখা যায় না এভাবে। তো একটা হয়তো বা ভুলে মানে তাদের রাস্তা ভুলে গেছিলো। তো ওইটা ধরার জন্য যে আমার হাজব্যান্ড এমনভাবে দৌড়াচ্ছে, মনে হচ্ছে উনি ওই রিকশাওয়ালাটাকে মারতে যাচ্ছে। তো যাই হোক, তারপরে ওরা এই কাঁকড়াটাকে ধরছে। আমার হাজব্যান্ড একটু পায়ে আলতো করে ধরছে যেন চলে না যায়। আর এই কাঁকড়াটা নিয়ে আমি সেদিন সারাটা দিন ঘুরছিলাম একটা বোতলের মধ্যে একটু পানি দিয়ে নিয়ে, পরে আবার বিচে ছেড়ে দিছিলাম। এত সুন্দর কাঁকড়াগুলো দেখতে, মাশাল্লাহ, মানে দেখতে অনেক সুন্দর, লাল লাল, অনেক সুন্দর দেখতে। তো এদের দেখতে হলে অবশ্যই আপনাদের একটু সকাল সকাল বের হতে হবে, বেশি বেলা করে বের হলে দেখা যাবে না। আর এই বিচটা এত নিরিবিলি আর এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে আমাদের প্রাইভেট একটা বিচ, এটা আমরা এই জায়গাটা কিনে নিছি। আর কেউ নাই, একপাশে পাহাড়, একপাশে সমুদ্র আর ঝাউবন, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। আর আমরা ওখানে অনেক মজা করছি, অনেক ছবি উঠছি। তারপর এখান থেকে আমরা আবার রিক্সাতে উঠে আবার হচ্ছে এখন চলে যাচ্ছি আপনার ঝাউবন। তো ঝাউবন এটাই মেনলি হচ্ছে লাল কাঁকড়া বিচ। ওইখানে অনেক লাল কাঁকড়া ছিল, কিন্তু ওই যে বললাম, ওদের কাছে গেলেই ওরা একদম গর্তের ভেতরে চলে যায়। ওই জন্য দূর থেকেই আমরা দেখছি, আর ক্যামেরাতেও ওই রকমভাবে বোঝা যায় না, ওই জন্য আর ওইভাবে ওদেরকে দেখানো হয় নাই। তো এই যে এটাই হচ্ছে মেন ঝাউবনের যে স্পট, সেই জায়গাটা। তো এটা হচ্ছে যে দুই পাশে ঝাউবন থাকবে, আর এই যে মাঝে দিয়ে একটা সুন্দর রাস্তা থাকবে। এখানে অনেক সুন্দর একটা জায়গা এটাও। মানে কোন জায়গা রেখে আমি কোন জায়গার মানে প্রশংসা করব না, আমি বুঝতে পারি না। সব জায়গায় এত সুন্দর। মেরিন ড্রাইভ যাইতে যে বিচের পয়েন্টগুলো পড়ে, সেই সব জায়গায় নামলে যে এত ভালো লাগে। আপনার মেন যে পয়েন্টগুলো, সুগন্ধা, কলাতুলি, লাবণী বিচ, এগুলোর থেকে এই সব জায়গায় ঘুরে এত বেশি আরাম আর এত বেশি ভালো লাগছে। আপনারা অবশ্যই ঘুরে দেখবেন এই জায়গাগুলো, আপনাদের অনেক ভালো লাগবে। কিন্তু সমুদ্রের এক একটা জায়গায় এক এক রকম ভিউ, এক এক রকম সৌন্দর্য, মানুষের মানে কম বেশের তারতম্যের কারণে আর সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। এখানে যেরকম মানুষজন যত কম, তত দেখতে আরও সুন্দর লাগছে, মানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা এই যে এই বীচটা সুন্দরভাবে ঘুরে টুরে দেখলাম। তো যাই হোক, আমরা এই বীচটা ঘুরে টুরে এখন আবার হচ্ছে আমাদের মেইন যে জায়গা, পাটুয়াটেক। এই যে পাটুয়াটেকের সামনে দেখবেন এরকম দোকানপাট আছে, তাহলে বুঝবেন এটা পাটুয়াটেক। কারণ অনেক সময় অনেক গাড়িওয়ালা আপনাদের ভুল জায়গায় নিয়ে যেয়ে নামাই দিবে আর বলবে যে এটাই সেই জায়গা, কিন্তু আসলে সেটা বুঝতে হবে। আমরাও একটু বুঝে শুনে আসছি এই জন্য। আর এই যে পাটোয়া টেকের আপনার মেন সৌন্দর্যটা হচ্ছে যে এরকম পাথর, আর এই যে লম্বা লম্বা এরকম ইগুলা থাকে, কি বলে এটাকে আমি জানি না। যাই হোক, মানে আপনার বিচের মধ্যে মূলত সামনের দিকে এই পাথরগুলো থাকবে, এটাই হচ্ছে এই বিচের মূল আকর্ষণ আর কি। তো এই বিচটাও অনেক সুন্দর ছিল দেখতে। এখানেও আমরা কিছু সময় থেকে এখানে নাস্তা করে তারপরে আমরা আবার রওনা হই। তো ব্যাক করে আবার যাচ্ছিলাম। তো এই মেরিন ড্রাইভ রোডটা এত সুন্দর, কিন্তু রাত্রে এটা হচ্ছে একদমই সেফ না।
তো ওই জন্য সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবেন। আর এই যে এখানে একটা 5 স্টার হোটেল আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল। তো হচ্ছে এটার নাম নাকি আগে ছিল রয়্যাল টিউলিপ, তো হচ্ছে হয়তোবা আর এখন হয়েছে হচ্ছে সি পার্ল। তো এটা হচ্ছে সরকার চেঞ্জ হওয়ার জন্য এটার নামও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো তারপরে হচ্ছে ওইটা দেখার পরে আমরা হচ্ছে যাচ্ছি। তো এই দিকে আমরা এক জায়গায় সাম্পান নৌকা দেখছিলাম, সেখানেও নেমে আমরা ছবি টবি তুলছি, তো সেটার ভিডিও করা হয় নাই। আসলে এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার, কি আর ভিডিও করব সেটা বুঝে পাই না। আর এখানে হচ্ছে এই যে একটা 5 স্টার হোটেল, এটা হচ্ছে বেওয়াচ বা বিওয়াচ এরকম কিছু হবে আর কি। তো হচ্ছে এটাও অনেক সুন্দর ছিল। তো এই বিচের মানে এই দিকে এই সাইডটা মেইন ড্রাইভ রোডের এইদিকে অনেক হোটেল আছে, অনেক 5 স্টার হোটেল আছে আর অনেক রিসর্ট আছে। তো হচ্ছে এখানে মানুষ থাকে, অনেক মানুষ এখানেও থাকে, কারণ অনেক নিরিবিলি, ওরা এখানে অনেকে এখানে থাকতেও পছন্দ করে। আর এই যে এটা হচ্ছে ইনানি বিচের মেন পয়েন্টটা, এখান থেকেই সবাই যায় ইনানি বিচের ওই দিকে যাচ্ছে। তো আমরা আর এখানে নামি নাই, কারণ এর থেকেও সুন্দর সুন্দর জায়গা আমরা দেখছি, আর এই সেম জায়গায় আবার নেমে কি করব সেই চিন্তা করে আমরা আর নামি নাই। তো এখানে হচ্ছে এক জায়গায় এরকম দোলনা বাঁধা ছিল, তো এখানে একটু বসলাম। আর তারপরে আমরা চলে যাই হচ্ছে এটা হিমছড়ি আসলে মূলত মেন হচ্ছে পার্টটা হচ্ছে আপনার একটা পাহাড়, সেই পাহাড়ের টিকিট কেটে উঠতে হবে। আমার মনে হচ্ছিল আমি পাহাড়েও কষ্ট করে উঠবো, আবার টিকিটও কেটে উঠবো, তার থেকে বেশি কষ্ট বাচ্চাকে নিয়ে পাহাড়ে ওঠা। আমারও কষ্ট হইতো, আমার হাজব্যান্ডেরও কষ্ট হতো। তো আমরা ভাবলাম যে না, আমরা অনেক মজা করছি বিচের পাড়েই, তো হচ্ছে ওই সব ভিউ আমরা দেখে ফেলছি, তো ওইটা আর পাহাড় থেকে দেখার কোনো মানে হয় না, এই জন্য আমরা যাই নাই। তো এখানে এমনি দোকানপাটগুলো দেখে আমরা হচ্ছে এখান থেকে আবার ব্যাক করব আবার আমাদের হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। তো এখানে আমরা সকাল 7টার সময় বের হয়েছি, আর হচ্ছে আস্তে আস্তে আমাদের দুপুর 2টা 2:30 বাজছিল। তো আমরা এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বের হয়েছিলাম সন্ধ্যার সময়, এটা সন্ধ্যার ভিডিও আবার। তো সন্ধ্যার সময় আমরা এখানে হচ্ছে ওই আগের দিন যেই দোকানে আসছিলাম কাঁকড়া ফ্রাই খাইতে, সেই দোকানেই আবার আসছি। আজকে কোরাল মাছ নিছিলাম একটা, আর হচ্ছে কোরাল মাছ আর স্কুইড নিছিলাম। তো এখানে কোরাল মাছটা ওরা খুব সুন্দর করে ধুয়ে টুয়ে এখন হচ্ছে বারবিকিউ করে দিবে। আর অবশ্যই এরকম সি ফুড কিনতে গেলে আপনারা সেখানে অনেক দাম দর করবেন, কারণ তারা অনেক ওভার প্রাইস চায় সব কিছুরই। আর আসি আমার এই ভিডিওতে আমি আপনাদের ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কুইড আমরা 4টা নিয়েছিলাম, 4টা স্কুইড এখন এরা পরিষ্কার করে এটা ফ্রাই করে দিবে। তো স্কুইডের টেস্ট না আমার কাছে আহামরি তেমন একটা লাগে নাই, আবার খারাপও লাগে নাই, মানে একটা কেমন যেন একটা একটা রাবার রাবার একটা টেস্ট, রাবারি রাবারি টাইপের মনে হয় যে কোনো টেস্টলেস এরকমও লাগছে আমার কাছে। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের এখানে ডিনারটা শেষ করলাম, তারপর আমরা আবার আমাদের রুমে চলে যাই। তো হচ্ছে সেদিন অনেক রাত পর্যন্ত আমরা বিচের পাড়ে ছিলাম, তারপরে রুমে চলে গেছিলাম। তো এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ভ্লগ ভিডিও, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।